বলিদান দাও, বলিদান দাও, বলিদান দাও, বলিদান দাও, বলিদান দাও, বলিদান দাও, বলিদান দাও। আজ এই গ্রামকে ওই ডাইনির হাত থেকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। বলিদান দাও, বলিদান দাও, বলিদান দাও, বলিদান দাও, বলিদান দাও, বলিদান দাও। বলিদান দাও, আজ ওই ডাইনিটাকে শেষ করতেই হবে, নাহলে ও আমাদের সবাইকে খেয়ে ফেলবে। বলিদান দাও, বলিদান দাও, বলিদান দাও, বলিদান দাও, বলিদান দাও, বলিদান দাও। মীনাক্ষী, বাইরে বেরিয়ে আয়। এখন ভেতরে চুপ করে বসে থেকে কোনো লাভ নেই। মীনাক্ষী, কোনো চালাকি করার চেষ্টা করো না, তোমাকে আমাদের ক্ষমতার সামনে মাথা নোয়াতেই হবে। তোমার ধ্বংস অনিবার্য, না হলে তুমি আমাদের সবাইকে ধ্বংস করে দেবে। বলিদান দিতেই হবে, এই ডাইনিকে আজ বলিদান দিতেই হবে। বলিদান তো দিতেই হবে। তুমি আমার প্রাণ, আর আমি তোমার প্রাণ নিয়েই ছাড়বো। আমি তোমার প্রাণ নিয়েই নেব, মেরে ফেলবো তোমাকে। ভয় পেও না, আর না আজকে কেউ ওই ডাইনিকে দয়া করবে। এর আগের ভিতরে লুকানো ডাইনি ভর করে ওর ওপরে, শেষ করে ফেলে ওকে। চল, 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 চল। এই 3 বার হলো তোমার অটোটা খারাপ হয়ে গেছে। যদি এই ভাঙা গাড়িতে বসে থাকি না, তাহলে বাড়ি পৌঁছাতেই পারবো না। মেম সাহেব, তুমি স্টেশনে চলে যাও, এটা সারাতে আর একটু সময় লাগবে। স্টেশন কেন যাব? আমার বাড়ি এখান থেকে কিছুটা দূরেই, আমি হেঁটেই চলে যাব। মেম সাহেব, মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাড়িতে পৌঁছতে গেলে ওই ডাইনি মীনাক্ষীর ঘরের সামনে দিয়েই যেতে হবে তোমাকে। মীনাক্ষী মরে গেছে অনেক বছর আগে, আর আমি তো এই গ্রামে 3 বছর বাদে আমার দিদার সাথে দেখা করতে এসেছি। উনি অসুস্থ, আমাকে যেতেই হবে। মেম সাহেব, তুমি অনেকদিন পরে এসেছো, তাই তুমি জানো না মীনাক্ষী ডাইনির আত্মা ফিরে এসেছে। ও এক ঘুরে বেড়ানো আত্মা, ও তোমার মতো যুবতী মেয়েকেই শিকার করে। দেখো, তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না, তোমার ভাবসাব আমার একদম ভালো লাগছে না। মেম সাহেব, ওই ডাইনি তোমাকে ছাড়বে না, কখনোই ছাড়বে না ও তোমাকে। আমি তো যাচ্ছি, আর তুমি আমার পেছনে আসার একদম চেষ্টা করো না। আরে মেম সাহেব, যেও না। এখন ভগবান যদি এই বেচারিকে বাঁচায়।
আমি মীনাক্ষী। কে তুমি? তুমি আমার প্রাণ। আমি তোমার প্রাণ নিয়েই ছাড়বো। জয় শ্রীকৃষ্ণ হরিনাথ ভাই। জয় শ্রীকৃষ্ণ। আপনার মায়ের শরীর এখন কিরকম আছে? মায়ের শরীর তো এখন ঠিকই আছে, এখন আমার মেয়ে রেনুর জন্য চিন্তা হচ্ছে। কেন, কি হয়েছে? কাল রাতে ও স্টেশন থেকে বাড়িই পৌঁছয়নি। শহরে ফোন করে জিজ্ঞাসা করলাম, ওর বান্ধবী বলল যে ও গ্রামে পৌঁছানোর জন্য রওনা দিয়েছে। জানি না কোথায় উধাও হয়ে গেল আমার মেয়ে। তো এখন আপনি কোথায় যাচ্ছেন? স্টেশনে যাচ্ছি। আপনি চিন্তা করবেন না, আমিও আপনার সঙ্গে যাচ্ছি। আরে এই তো আমার মেয়ের চুড়ি। হরিনাথ ভাই, হরিনাথ ভাই, এদিকে আসুন। এটা এটা কি আপনার মেয়ে রেনুর না? এই তো আমার মেয়ের ওড়না। খেয়ে ফেলেছে ওই ডাইনি আমার মেয়েকে খেয়ে ফেলেছে। এই, ছাড়ো আমাকে। চল একদম এদিকে, আমি কিচ্ছু করিনি। চল এদিকে। আমি কিচ্ছু চলো। করিনি। ছাড়ো চলো আমায়। বলছি। একদম না মীনাক্ষী, আমরা গ্রামে আর তোমাকে হত্যা করার সুযোগ দিতে পারবো না। আমরা জানি যে মীনাক্ষীর আত্মা সাবিত্রীর শরীরে ঢুকে বদলা নিতে চাইছে। না না, আমি সাবিত্রী, আমি মীনাক্ষী একদমই না, নই। ভালো করে ধরে রাখো ওকে। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। কি হলো আবার তোর? ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে, তুই দেখছিস না? না স্যার, কেন? ইন্ডিয়া হেরে গেছে স্যার। ইন্ডিয়া হেরে গেছে? পাগল হয়ে গেছিস নাকি? এখনো ইন্ডিয়ার ব্যাটিং বাকি আছে, তুই বলছিস হেরে গেছে? স্যার আমি ক্রিকেটের নয়, জীবনের কথা বলছি। স্যার ইন্ডিয়া কখনো জিততে পারবে না। স্যার এটা পড়ুন। এক মহিলাকে ডাইনি হওয়ার অপবাদে তাকে জ্যান্ত পুড়িয়ে মারার কি হচ্ছে রে এসব? স্যার বলতেও লজ্জা করছে, এইসব আমার গ্রামে হচ্ছে, জাম্বুল গ্রামে। আচ্ছা, গ্রাম থেকে এসেছিস তুই, সেই কারণেই তুই চালচলন এরকম। স্যার চিন্তা করিস না, পুলিশ আছে তো ওখানে, সরকার রয়েছে তো, তারা থাকতে এই সমস্ত কিছু হবে না। কাউকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে, মজা নাকি এটা? না স্যার, ওখানকার পুলিশ পলিটিশিয়ানস কিচ্ছু করতে পারবে না। কেন? স্যার কারণ জাম্বুল গ্রামে শুধু একটা লোকেরই রাজত্ব চলছে, বাহুবলী সমরজিৎ ঝালার। বাহুবলী সমরজিৎ ঝালা? আচ্ছা, স্যার নিজে তো শয়তান, কিন্তু নিরীহ মেয়েদের ডাইনির অপবাদ দিয়ে ওদের মেরে ফেলে। সিক। স্যার এবারে আমি পড়েছি সাবিত্রী নামে একটা মেয়ের পালা। আচ্ছা, তো তাহলে তোর গ্রাম, তোর গ্রামের লোকজন তো আমাদের গিয়ে কিছু করা উচিত এ ব্যাপারে। না স্যার, ওখানে গিয়ে কোনো লাভ নেই, ওখানে তো ওর বিরুদ্ধে কেউ কেসও নিতে চাইবে না, আর আমি তো ওখানে যেতে পারবো না স্যার। কেন? স্যার কারণ কয়েক বছর আগে আমার বাবা আর আমি বাহুবলীর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলাম, যার জন্য আমাদেরকে গ্রাম ছেড়ে আসতে হয়েছিল। তারপরেই আমরা শহরে আসি। আচ্ছা, আমি চলে যাচ্ছি। প্রধান বাবু, আমাদের গ্রামকে ওই খুনি ডাইনির থেকে বাঁচানোর একটাই মাত্র উপায় আছে, সবার সামনে ওই ভয়ঙ্কর ডাইনিকে শেষ করা। আপনি শুধু হুকুম দিন বাবু, তাহলে বলো ভাই আর বোনেরা, ওর শাস্তি চাই, ওর প্রাণ চাই। 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 শান্ত হয়ে যান আপনারা। আমি আপনাদের কথা বুঝতে পারছি, কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে আমি সাবিত্রীর বাড়ির লোককে জিজ্ঞেস করতে চাই। জানো কি বোন, সাবিত্রীর ব্যাপারে কি আপনার কিছু বলবার আছে? কি আর বলবো আপনাকে, আমার তো সংসারই শেষ হয়ে গেল। আমার এই সুখের সংসারটাকে ওই ডাইনি খেয়ে নিয়েছে।
আমি তো বলছি সাহেব, খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, নয়তো ওই ডাইনি গোটা গ্রামটাকে শেষ করে দেবে। হ্যাঁ প্রধান সাহেব, ওই ডাইনিকে জ্বালিয়ে একদম ভস্ম করে দেওয়াটা গ্রামের পক্ষে ভালো হবে। ঠিক আছে, আপনাদের সমস্ত গ্রামবাসীর এটাই ইচ্ছা তো তো আমি আপনাদের সঙ্গে সহমত। ওর শাস্তি চাই, ওর প্রাণ চাই। ওর শাস্তি চাই, ওর প্রাণ চাই। আমি জাম্বুল গায়ের প্রধান অক্ষরনাথ ঝালা এই আদেশ দিচ্ছি যে সাবিত্রীকে বাবাজি। ক্ষমা করবেন বাবাজি, আপনার এই কার্যক্রমের সিদ্ধান্তে বাধা দেওয়ার কোনো উদ্দেশ্য আমার নেই। এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আমি আসিনি। আমি শুধু ওই নির্দোষ মেয়েটির প্রাণ বাঁচাতে চাই। তোর সাহস কি করে হলো আমাদের গ্রামের পঞ্চায়েত প্রধানের সিদ্ধান্তকে অপমান করার? আর তুই কে হোস ওই ডাইনিকে বাঁচানোর? আমি খুবই সাধারণ একজন ব্যক্তি, নাম কেটি পাঠক, পেশা ওকালতি, শখও ওকালতি। বাবু, বাইরের লোকেদের আমাদের পঞ্চায়েতের মধ্যে নাক গলানোর কোনো দরকার নেই। বাবাজি, এখানে কথা কিন্তু অধিকারের নয়। এখানে কথাটা মানুষের মধ্যে যে কুসংস্কার রয়েছে সেইটা মুছে ফেলার বিষয়। ভূত প্রেত আত্মা এই সমস্ত কিছুতে বিশ্বাস রাখা মানুষজনকে বদলানো। যদি ওই মেয়েটা দোষী হয় তো ওর অপরাধ প্রমাণিত হওয়ার পর ওকে যা খুশি শাস্তি দেবে। তো এরকমভাবে কোনো রকম সাক্ষী ছাড়াই, সাক্ষ্য ছাড়া ভিত্তিহীন অভিযোগ এনে কাউকে শাস্তি দেওয়া, এটা আইনত অপরাধ। ও শহরের বাবু, এই সরল লোকগুলোকে তুমি শহরের রঙে রাঙাতে এসেছো? আমার তো তোমার চোখে ছল চাতুরি নজরে আসছে। আমার তো এমন মনে হচ্ছে যে তুমি এই গ্রামের ধ্বংস চাইছো। ক্যা বাত হে, আপনি তো দেখছি অন্তর্যামী। তো এটাও বলে দিন তাহলে, এই গ্রামের বিনষ্ট করে আমার কি লাভ হবে? অর্থের লোভে এই সাধারণ চাষিদের জমিগুলো কেড়ে নিয়ে ওখানে গাড়ির কারখানা বানানোর জন্য শেঠরা তোমাকে পাঠিয়েছে। আচ্ছা দেখুন, অভিযোগ আনা খুবই সহজ বিষয় তান্ত্রিক বাবা। আপনার এই কথাটার কোনো প্রমাণ রয়েছে আপনার কাছে? আমার একমাত্র মেয়েকে খেয়ে নিয়েছে ওই ডাইনি, তার প্রমাণ হলো ওই চুল আর মেয়ের গয়না। ন্যায় বিচার করুন হুজুর, ন্যায় বিচার করুন। ওই মহিলা ডাইনি, আর এই অমাবস্যার রাতেই ওকে পুড়িয়ে ওর ভেতরের ডাইনিকে একেবারে শেষ করে দিতে হবে, না হলে এই পুরো গ্রামটাকে ও শেষ করে দেবে। সাবিত্রী ডাইনি, এটা প্রমাণ হয়ে গেছে, আর ওর মরাও ঠিক হয়ে গেছে। বাবাজি, আমার কথার উপর বিশ্বাস রাখুন, ওই মেয়েটি ডাইনি নয়। ব্যাস! অনেক হয়েছে শহরের বাবু। চুপচাপ নিজের পায়েই শহরে ফিরে যাবে নাকি খাটের দরকার হবে তোমার? শহরে তো ফিরে যাব বাহুবলী বাবু, কিন্তু সত্য পর্যন্ত পৌঁছানোর পর। কেডি দাদা, ওকে। আপনি বরুণ দাদা স্যার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আপনাকে চিনি। আপনি কে? আমি সুন্দর, সব বলছি, কিন্তু পরে। আপনি আপাতত আমাদের বাড়িতে চলুন, আসুন আমার সঙ্গে। চলো চলো, ভালোই হলো তুমি ছাতা নিয়ে এসেছো, চলো যাওয়া যাক। আসুন আসুন কেডি বাবু, এই বাড়িতে আমি একাই থাকি। খুব সুন্দর বাড়ি আপনার। কিছু কিছু মনে করবেন না কেডিদা, আমার একটু ঠান্ডা লেগেছে, ওই বৃষ্টিতে ভিজে গেছিলাম না, সেই জন্য। আচ্ছা বলো, বরুণকে কিভাবে চেনো? একসঙ্গে স্কুলে পড়েছিলাম, বরুণই আমাকে আপনার ব্যাপারে বলেছিল। তবে এমনিতে আপনাকে আমি নিউজ পেপারে আর খবরের চ্যানেলে দেখেছি। আপনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়েন আর সত্যকে সমর্থন করেন। হ্যাঁ, এখানেও অন্যায়ের বিরুদ্ধে লড়তে এসেছি। কিন্তু কেডি দাদা, এই গ্রামে তো বাহুবলীরই কথা চলে, কারোর সাহস নেই যে ওর উপরে কথা বলবে।
আর কেডিদা, গ্রামবাসীর তো এটা বক্তব্য যে সাবিত্রীর ভেতরে মীনাক্ষীর আত্মা প্রবেশ করেছে। কিন্তু এই বিষয়ে আমি যতদূর জানি তা হলো সাবিত্রী নির্দোষ। কিন্তু সাবিত্রীও এটাই মনে করে যে ওই মীনাক্ষী। এরকমটা কিভাবে সম্ভব? এটা একটা খুব লম্বা গল্প কেডি দাদা। আনুমানিক 3.5 বছর আগে মীনাক্ষী নামে খুব সুন্দর দেখতে একটা মেয়ে ছিল, নিজের মা বাবার সঙ্গে এই গ্রামের প্রান্তে থাকত। মীনাক্ষী, আরে দরজাটা তো খোলো। কি করেছে কি করছো মীনাক্ষী? ভেতরে? কি হয়েছে? মীনাক্ষী, দরজাটা তো খোলো। কি করছো তুমি? মীনাক্ষী, এটা কি করছো? গ্রামবাসীরা মনে করতে শুরু করলো যে মীনাক্ষী কালো জাদু করতে পারে। বাহুবলী আর তান্ত্রিক বাবার অন্ধবিশ্বাসে এটা সবাই বিশ্বাস করতে শুরু করে, আর আস্তে আস্তে সব গ্রামবাসী ওকে ডাইনি মনে করতে শুরু করে। আর একদিন রাতে আমি এমন ঘটনা দেখলাম যে এখনো মনে পড়লে গায়ে লোম খাড়া হয়ে যায়। এদের বাড়িতে আলো নেই কেন? যতীন দাদা, যতীন দাদা, যতীন দাদা, যতীন দাদা আওয়াজ দিচ্ছে না কেন? বৌদি, বৌদি, মীনাক্ষীর সঙ্গে যাই করেছে সেটা খুবই দুঃখজনক বিষয়, কিন্তু তার সঙ্গে সাবিত্রীর কি সম্পর্ক? যেদিন মীনাক্ষীর সঙ্গে এই ঘটনাটা ঘটল সেই দিনই সাবিত্রী আকাশের সঙ্গে বিয়ে করে এই গ্রামে এসেছিল। তো বুঝলাম না। এরপরে আমিও বেশি জানি না। হ্যাঁ, ব্যাস এটুকু জানি কেডি দাদা, যে যখন সাবিত্রী মীনাক্ষীর ব্যাপারে জানতে পারল তখন থেকেই ও মনমরা হয়ে মীনাক্ষীর বাড়ির সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। আর লোকে তো এটাও বলে যে মাঝরাতে ওকে ওদের বাড়িতে পাওয়া যায়। তারপরে তো বলতে গেলে এই গ্রামে মীনাক্ষীর অভিশাপ লেগে যায়। গত 6 মাসে 10টা মেয়ে উধাও হয়ে যায়, তাও মীনাক্ষীর বয়সের। কেডি দাদা, তান্ত্রিক বাবা তো এটাই বলতে চাইছেন যে সাবিত্রীর মধ্যে মীনাক্ষীর আত্মা ডাইনি হয়ে চলে এসেছে, আর ওই মেয়েগুলোকে কাঁচা চিপিয়েছে। কেন কেন এরকমটা মনে করেন তান্ত্রিক বাবা? কেননা ওই সব মেয়েদের চুলের গোছা আর গয়না মীনাক্ষীর বাড়ির সামনে পাওয়া যায়, সেই জন্য। আর এই জন্যই গ্রামবাসী ওকে ডাইনি মনে করে। এটা তো ঘোর অন্ধবিশ্বাস। বাহুবলীর লাঠির সামনে কারোর জোর চলে না। কেউ তো আছে এই গ্রামে যে বাহুবলীর এই বলিকে নিয়ন্ত্রণে রাখতে পারে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। তুমি সাবিত্রীকে বাঁচাতে চাইছো কেন? বাবাজি, শুধুমাত্র আমি বাঁচাতে চাই না, বাঁচাতে আপনার সাহায্য আমি চাই। ওকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর
কেউ কিছু করছে না। আপনি তো এই গ্রামের সব থেকে বড়, আপনার তো কিছু করা উচিত। কেননা বাবুজি, এখনো পর্যন্ত এটা প্রমাণিত হয়নি যে ও ডাইনি। কেউ এটা প্রমাণ করতে পারেনি যে 10টা মেয়ের প্রাণ ও নিয়েছে। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? শোনো শোনো শোনো, জাম্বুল গ্রামবাসী সব শোনো। গ্রাম প্রধান সাবিত্রী দেবীর মৃত্যুদণ্ড রুখে দিয়েছেন। এই কারণে কাল পঞ্চায়েত ডাকা হয়েছে। সমস্ত গ্রামবাসীকে হাজির থাকতে হবে। সাবিত্রী, এই নাও তোমার শেষ খাবার। আজকের রাত তোমার শেষ রাত। সাবিত্রী, তুমি শুনতে পাচ্ছ নাকি কালা হয়ে গেছো? বেঁচে আছো নাকি মরার আগেই মরে গেছো? সাবিত্রী! কতবার বলবো তোমায়, আমি সাবিত্রী নই, মীনাক্ষী। মীনাক্ষী! তুমি আমার প্রাণ, আর আমি তোমার প্রাণ নিয়েই ছাড়বো। আমি এটা বলছি। এসব কি হচ্ছে বাবু? এই অমাবস্যার রাতের মধ্যেই ওই সাবিত্রী ডাইনিকে আহুতি দেওয়ার কথা ঠিক হয়ে গিয়েছিল, তাহলে সেটাকে কেন আটকালেন আপনি? সেটা এই কারণে বাহুবলী বাবু যে এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি যে ও ডাইনি। ও, তাহলে এই সমস্ত কিছু আপনিই করেছেন। আর আপনি তাহলে এই প্রধান বাবুকে উল্টো পাল্টা বুঝিয়ে যাচ্ছেন। নিজের মুখ সামলে কথা বল সমরজিৎ। বাহুবলী হয়েছিস বলে এটা নয়, তুই তোর বয়োজ্যেষ্ঠকে অপমান করবি আর আমি তোকে সহ্য করে যাব। সহ্য করতে হবে, কারণ পুরো গ্রাম আমার সঙ্গে রয়েছে। আর এই গ্রামের ভালোর জন্য ওই সাবিত্রী ডাইনিকে মরতেই হবে। আর এই সিদ্ধান্তকে আপনিও বদলাতে পারবেন না। চুপ কর মূর্খ! এটা ভুলিস না যে আমি এই গ্রামের কেবল প্রধানই নয়, তোর ঠাকুরটাও হই, তোর বাবার বাবা। বেশি কথা বলবি তো আমি তোর জিভ ছিঁড়ে হাতে দিয়ে দেব। আমি যতক্ষণ বেঁচে আছি এই গ্রামে কোনো অন্যায় হবে না, যতক্ষণ এটা প্রমাণ না হচ্ছে যে সাবিত্রী ডাইনি। ওকে মারা যাবে না, ওকে বাঁচিয়ে রাখতে হবে। আমার এই সিদ্ধান্ত পাকা। ধন্যবাদ বাবাজি। ঠিক আছে, এবার তুমি প্রমাণ করো যে সাবিত্রী ডাইনি নয়। দেখুন বাহুবলী বাবু, সর্বপ্রথম তো জানি না কেন আপনি সবসময় এসে আমাকে একদম ভয় দেখিয়ে দেন। দ্বিতীয়ত হলো যে আমি কেন প্রমাণ করব যে সাবিত্রী ডাইনি নয়? আমি প্রতিপক্ষের উকিল। প্রথমে আপনি এটা স্পষ্ট করুন, প্রমাণ করার চেষ্টা করুন যে ও ডাইনি, সেটার বিরুদ্ধে আমি লড়ব। তার প্রমাণ আছে রামদিন। কালকে রাতে যখন ও সাবিত্রীকে খাবার দিতে গিয়েছিল, তখন সাবিত্রী ওর প্রাণ নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। না বাহুবলী বাবু, আপনি বুঝতে পারছেন না এই সমস্যাটাকে। দেখুন, সাবিত্রীর মানসিক পরিস্থিতি অনেকটা এরকম হতে পারে যে কোনো বিষয়ে রাগান্বিত হয়ে যায় ও, আর এরকমটা করে ফেলেছে রেগে গিয়ে। এটা তো যে কোনো সাধারণ মানুষের সঙ্গে হতে পারে না? কোনো সাধারণ ব্যক্তির শরীরে মীনাক্ষীর আত্মা প্রবেশ করতে পারে না। এটা কি আপনি দেখেছেন? মীনাক্ষীর আত্মাটাকে প্রবেশ করতে ওখানে অনুমান করছেন না শুধুমাত্র। আপনার এই অনুমানকে সমর্থন করার জন্য কোনো রকম সাক্ষ্য আছে, সাক্ষী আছে যে প্রমাণ করতে পারবেন? আপনি এটা করতে পারবেন না। না, আজ অবধি কেউ আমার সঙ্গে এইভাবে কথা বলার সাহস পায়নি, আর আমি আমার অপমান সহ্য করব না।
কি হলো, গেলেন না আপনি? না, জিজ্ঞেস করছি আমি। এই গ্রামের ভালোর জন্য আমি আমার অপমান সহ্য করে এটা প্রমাণ করব যে সাবিত্রী একজন ডাইনি। ওর ভিতরে মীনাক্ষীর আত্মা প্রবেশ করেছে, আর এটা সাবিত্রীও বিশ্বাস করে। বাবাজি, আপনার তো অনেক অনেক শতকের অভিজ্ঞতা রয়েছে। আপনি তো জানেন না যে কোনো বিষয়কে যদি বারবার বলা হয়ে থাকে তো মানুষ এটাকে সত্যি ভাবতে শুরু করে। হতে পারে যে সাবিত্রীর সঙ্গেও হয়তো এরকমটাই হয়েছে। এতবার ওকে অনবরত ডাইনি বলে ডাকা হয়েছে যে ও বিশ্বাস করতে শুরু করেছে যে ও ডাইনি, কিন্তু ও সেটা নয়। হ্যাঁ, এই সমস্ত বাজে কথা না, একটা কথা বলুন বাহুবলী বাবু, আপনার আসল নাম কি? সমরজিৎ সিং ঝালা। সমরজিৎ সিং ঝালা থেকে আপনি বাহুবলী বাবু কিভাবে হলেন? ও তো এরাই আমাকে নাম দিয়েছে। এই গ্রামের মানুষজন আপনাকে বাহুবলী 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 বাবু বলে ডেকেছেন, আর আপনি মানতে শুরু করলেন যে আপনি বাহুবলী। ঠিক যেভাবে এখানে সাবিত্রীকেও ডাইনি 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 বলে ডাকা হয়েছে, তো ও কেন বিশ্বাস করবে না যে ও ডাইনি? কিন্তু ওর ওই ভয়ঙ্কর রূপ আর ভয় ধরানো আওয়াজ আর মৃত্যুর চোখ অনেক লোকই দেখেছে। তো এতজন মানুষ যেটা আপনি বলছেন, তাদের মধ্যে একাধজন যদি থাকেন যারা এখানে দাঁড়িয়ে বাবাজির সামনে বলে দেন যে ওনারা সাবিত্রীর ওই ডাইনি রূপ ধারণ করা দেখেছেন, অনেক কৃতজ্ঞ হব তাহলে আপনার উপর। ততক্ষণ আমি এখানে বিশ্রাম করছি। দামোদর, এখানে এসো, এসো এখানে। উকিল বাবুকে সাবিত্রীর যে রূপ তুমি দেখেছো সেটা বলো। আচ্ছা দামোদর, একটা কথা আমার একটু শোনো ভাই। হ্যাঁ। দেখুন, আপনার বাড়িতে বউ মেয়ে মা আছে না সবাই বাড়িতে? হ্যাঁ। এই যেটা আপনি বাবাজির সামনে বলতে চলেছেন এখন, আপনার বক্তব্যে একজন নির্দোষের শাস্তি হতে পারে। একটা জীবনের প্রশ্ন, এখানে কারোর জীবন এতে চলে যেতে পারে। তো যেটা বলার একটু ভেবেচিন্তে বলবেন, সত্যি বলবেন, তাছাড়াও মিথ্যা কথা বলা পাপ। আপনি বুঝতে পারছেন তো কি বলছি আমি? তো যদি আপনি সাবিত্রীকে ডাইনির রূপে দেখে থাকেন নিজের চোখে, সেটাই বলবেন বাবাজিকে, ঠিক আছে? না হলে এখানে কারোকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি রয়েছেন আপনার সঙ্গে। বলুন, আপনি সাবিত্রীকে ডাইনির রূপে দেখেছেন কি দেখেননি? সময়টা রাত্রি ছিল, অন্ধকার ছিল। একজন মহিলা কালো কাপড় পরে চুল খোলা অবস্থায় দেখেছিলাম। আচ্ছা, মানে অন্ধকারে আপনি কোনো মহিলাকে খোলা চুলে সেখানে দেখেছিলেন, কালো শাড়ি পরা অবস্থায় দেখেছিলেন, কিন্তু দেখেননি যে ওই মহিলা ঠিক কে? দেখেছিলেন কি ওই মহিলা সাবিত্রী ছিল নাকি অন্য কেউ ছিল? এটা মনে আছে আপনার? আগে না, ও ও ও মুখটা আমি দেখতে পাইনি। চেহারাটা আপনি দেখেননি? না। বাবাজির চেহারা না, উনি না, কিন্তু দেখিনি। আর কিছু বাহুবলী বাবু? গত ছুটিতে আমার ভাইপো এখানে এসেছিল, আর ও সাবিত্রীর ডাইনি রূপটা দেখেছিল। না, আপনি দেখেছেন কি? আগে না, আমি নিজের চোখে দেখিনি। না, তো নিজের চোখে দেখেননি তো কিভাবে বলতে পারেন যে আপনি দেখেছেন? দেখেননি তার মানে আপনি। রমেশ, প্রধানবাবু, একদিন গভীর রাতে আমি শহর থেকে ফিরছিলাম, তো যেই আমি মীনাক্ষীর বাড়ির একদম পাশ দিয়ে গেলাম, তখন আমি একজন মহিলার ভয়ার্থ আওয়াজ পেলাম। কেন ভয় দেখানো কেন মনে হয়েছিল? কি বলছিল সেই কণ্ঠস্বর? ও গজরাচ্ছিল আর বলছিল যে, আমি হলাম মীনাক্ষী। মীনাক্ষী, তুমি আমার প্রাণ, আর আমি তোমার প্রাণ নিয়ে নেব। আচ্ছা, গর্জন করছিল ওই আওয়াজটা। এরকমটা তো হতে পারে না যে কেউ মজা করছিল, আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছিল? এইটা বলুন যে কে কথা বলছিল? ওই সামনের মহিলার কণ্ঠস্বর ছিল। না, মানে সামনে দাঁড়িয়ে থাকা মহিলা, মানে কোনো নাম তো হবে সেই মহিলার। আপনি দেখেছেন হয়তো সেই মহিলাকে, তার মুখ দেখেছেন হয়তো। আমি মুখটা তো দেখিনি, তবে তার আওয়াজে ভয় পেয়ে আমি তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে গেছিলাম। তো আপনি এটা জানেন না যে সেটা সাবিত্রী ছিল কি না? যে কেউ হতে পারে। বাবাজি, এটা তো সেই বিষয়টা হয়ে গেল, কারোর বলা কথা আমরা আউড়ে যাচ্ছি। এখানে কেউই তারা নিজের চোখে দেখেছেন এরকমটা কিন্তু বলছেন না এখনো। বাহুবলী,
উকিল বাবুর কথাই সত্যি, তোমার সাক্ষীদের কথার কোনো মানে হয় না। চল, আমি একটা সত্যি কথা বলছি। আরে ওটা তো ওর ভাগ্য ছিল সেই দিন, ভগবানের কৃপা ছিল যে ওই দিন বেঁচে গেছে ও, কারণ ও সেই দিন ওর নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল। না হলে ওই দিনই রামদিনেরই বল হরি হরি বল হয়ে যেত। কি হলো? রামদীপ, রামদীপ কি হয়েছে? কি হলো? কি হয়েছে তোমার? রামদীপ, সাবিত্রী মীনাক্ষী হয়ে গেছে। আরে ভয় পেও না। রামদীপ, যদিও বেঁচেই গেছিল, তাহলে ও পঞ্চায়েতে কেন এলো না? কারণ ওর গলায় আর মুখে আর অনেক জায়গায় ওই ডাইনি নখ দিয়ে আঁচড়ে নিয়েছে। না বাহুবলী বাবু, দেখুন আমি আপনার কথার সঙ্গে সহমত। আঘাত করা হয়েছিল, কিন্তু আঘাতটা সাবিত্রী করেছিল, কোনো ডাইনি নয়। একই তো ব্যাপার হলো। একই বিষয় নয় এটা বাবাজি। ঘটনাটা এরকমটা হয়েছিল, পরিস্থিতি এরকমটা হয়েছিল হয়তো, যে সাবিত্রীর ক্ষতি করতে চাইছিল হয়তো সে, আর নিজেকে বাঁচানোর জন্য সাবিত্রী আঘাত করে। না না, সমস্ত মিথ্যে কথা। আপনি কখনো এটা প্রমাণ করতে পারবেন না। তো আপনি কি এখনো পর্যন্ত প্রমাণ করতে পেরেছেন এটা বাহুবলী বাবু যে সাবিত্রী একজন ডাইনি? প্রমাণ করতে পেরেছেন আপনি? পারেননি আপনি প্রমাণ করতে। আর যদি সাবিত্রীর বাড়ির লোকেরা এটা বলে তো? আচ্ছা ডাকুন তাদের। জানকীদীপ বলো, আরে বলো না। আমি তো বলছি সাহেব, খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, নয়তো ওই ডাইনি গোটা গ্রামটাকে শেষ করে দেবে। এক মিনিট জানকী দেবী, এটা বলুন যে আপনার কজন ছেলে রয়েছে? আমার দুটো ছেলে। দুজন না? বড়জনের নাম পৃথিবী আর ছোটজন আকাশ। যখন আপনি পৃথিবীকে বিয়ে দেন তো তখন আপনি পণ হিসেবে, পণ না উপহার স্বরূপ, কত টাকা নিয়েছিলেন? এক কি 1 টাকা নাকি 100 টাকা? লাখ, 1 পুরো 1 লাখ লক্ষ টাকা। টাকা পুরো আপনি পেয়েছিলেন। আর যখন আপনার ছোট ছেলে আকাশের সঙ্গে বিয়ে হলো সাবিত্রীর সঙ্গে, তখন উপহার স্বরূপ আপনি কত টাকা পেলেন? আরে ভাগ্যটাই খারাপ আমার, কানা করিও পাইনি আমি। কানা করিও আপনি পাননি, আর এই বিষয়টার জন্য আপনার যে আক্ষেপ হলো, যে আফসোস হলো আপনার, সেটা আপনার মুখে স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি আমি এটাই বাহুবলী বাবু, যে টাকা না পাওয়ার এতটাই আক্ষেপ ছিল ওনার যে উনি ওনার পুত্রবধূ সাবিত্রীকে ডাইনি প্রমাণ করে তার হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছিলেন, যাতে উনি ওনার ছোট ছেলে আকাশের বিয়ে অন্য জায়গায় দিয়ে টাকা ইনকাম করতে পারেন পণ নিয়ে। এটা মিথ্যে কথা। শান্ত হয়ে যান আপনি। বাবাজি, আপনি তো অনুভূতিশীল, আমার বক্তব্যের তাৎপর্য বুঝেছেন নিশ্চয়ই। তাছাড়া আমি বলে রাখি যে এই দেশে পণ চাওয়াটাও অবৈধ, আইনত অপরাধ, দণ্ডনীয়। আমি অনুরোধ করছি আপনাদের যে আমার কথাটা বিশ্বাস করুন। এই ভূত প্রেত আত্মা ডাইনি এই সমস্ত মন গড়া গল্প, বাস্তবে এসবের অস্তিত্ব নেই। 10টা মেয়ের প্রাণ গেছে আর আপনাকে এটা আমি কোনো বানানো গল্প বলছি না। 10টা মেয়ের প্রাণ চলে গিয়েছে নাকি 10টা মেয়ে এখান থেকে নিখোঁজ হয়ে গিয়েছে বাহুবলী বাবু? মূর্খ তুই এখনো শয়তানের শক্তিকে অনুভব করতে পারিসনি। একবার যদি অনুভব করতিস তাহলে তোর প্যান্ট খারাপ হয়ে যেত। এই ডাইনি শুধু মেয়েদের গায়েবই করে না, বরং ওদের কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে, কেউ জানতেও পারে না। আচ্ছা, আপনি এতটা বিশ্বাসের সঙ্গে এটা বলছেন তান্ত্রিক বাবা, যেন আপনি নিজের চোখে ওকে, এই মেয়েগুলোকে খেয়ে নিতে দেখেছিলেন। কি করছিলেন আপনি ওখানে? তখন জলের গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলেন নাকি? চুপ কর মূর্খ বালক, এটা কোনো মজা করার বিষয় নয়। যতগুলো মেয়ে হারিয়ে গেছে সবাই মীনাক্ষীর সঙ্গিনী ছিল। মীনাক্ষীর বাড়ির সামনে থেকেই চুল আর গয়না পাওয়া গেছে। এর মানে সাবিত্রীর মধ্যে মীনাক্ষীর আত্মা রয়েছে, আর সাবিত্রীর সমস্ত মেয়েগুলোর জীবন নিয়েছে। হ্যাঁ, 10 জনের মধ্যে মাত্র 3 জন মীনাক্ষীর বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়, বাকি সবাই কিন্তু গ্রামের অন্যান্য জায়গা থেকে হারায়। কিন্তু এই 7 জন মেয়ের গয়না আর চুল তো মীনাক্ষীর বাড়ির সামনে থেকে পাওয়া গেছে। আমার একটা প্রশ্নের উত্তর দিন তান্ত্রিক বাবা, যদি ওই ডাইনি এতই শক্তিশালী হয় তো গ্রামের অন্যান্য জায়গায় যেখানে উনি ওই মেয়েগুলোকে পায় সেখানে কেন খেয়ে নিল না? টেনে হিচড়ে ওদেরকে মীনাক্ষীর বাড়ির সামনেই কেন নিয়ে যায়? এই মজা তোমার জন্য ভীষণ কঠিন হবে। আরে ছাড়ুন তান্ত্রিক বাবা, দেখা যাবে যে কোনটা কার জন্য কতটা কঠিন হয়। বাবাজি, ওই শেষ মেয়েটি রেনুও মীনাক্ষীর বাড়ির সামনে থেকে নয়, গ্রামের অন্য জায়গা থেকে হারিয়ে যায়। এখনো পর্যন্ত সব মিলিয়ে আপনার সামনে এমন কোনো সাক্ষী নেই বা এমন কোনো সাক্ষ্য প্রস্তুত করা এখনো হয়নি যাতে এটা প্রমাণিত হয় যে সাবিত্রী ডাইনি। আমি সাক্ষী। কেডি বাবু,
আমি নিজে চোখে দেখেছি সাবিত্রীর ভালো দিকটাও আর ওর চোখে খারাপ দিকটাও। কি বলতে চাইছেন আপনি, একটু স্পষ্ট করে বলুন। যখন সাবিত্রী এই গ্রামে বিয়ে করে এসেছিল তখন ওর কোমল দিকটাও আমি দেখেছি, আর যখন আমার চোখের সামনে নিজের বাচ্চার চুলের মুঠি ধরে ও টানতে টানতে নিয়ে যাচ্ছিল বাবু, আমি সেই দৃশ্যও দেখেছি। বাবা, আজকে না দিদিমণি আমার প্রশংসা করেছে অঙ্কের জন্য সবার সামনে। রিনা, স্কুলের কথা বাড়িতে গিয়েই না হয় বলবো। এখানে খুব অন্ধকার, রাস্তার দিকে মন দাও। হ্যাঁ, আর একটা কাজ করো, এই সাইকেলটা আমাকে দাও আর লণ্ঠনটা ধরো। না বাবা, আমি সব দেখতে পাচ্ছি, টেনশন নিও না তো। রিনা মা শোন, এটা মজা করার সময় নয়। কোথায় যাচ্ছিস? ওই সাইকেলটা ওটা আমায় দিয়ে দে মা। রিনা! বাঁচাও! বাবা বাঁচাও! সাবিত্রী, তারপরের দিন ওর চুল আর ওড়না মীনাক্ষীর বাড়ির পাশে পাওয়া যায়। তখন তো আমার কথা কেউ বিশ্বাস করেনি, কিন্তু আস্তে আস্তে তারপর সবাই বিশ্বাস করতে শুরু করলো যখন গ্রামের মেয়েরা নিখোঁজ হতে শুরু করলো। আর এর পেছনে সাবিত্রীর মধ্যে লুকিয়ে থাকা মীনাক্ষীর আত্মারই কাজ এটা। কি উকিল বাবু, এবার তো চাক্ষুষ প্রমাণ আছে আপনার কাছে, কোনো উত্তর আছে আপনার? বাবাজি, এই সময় আমার কাছে বাহুবলী বাবুর প্রশ্নের কোনো রকম উত্তর নেই। হ্যাঁ, কিন্তু যদি আপনি একটু সময় দেন তো আমি এই বিষয়ের গভীরে যেতে চাইব। সময় দেওয়া হোক, যাতে আরো কোনো নিরীহ মেয়েকে হত্যা করুক ওই ডাইনি। আরো একটি মেয়ের প্রাণ কিভাবে নেবে ও বাহুবলী বাবু? সাবিত্রী তো আপনার হেফাজতে আছে। 2 দিন পরে অমাবস্যার কালো রাত্রি, যদি ওই রাত্রে সাবিত্রীর বলিদান দেওয়া না হয় তাহলে ওর ভেতরের ডাইনি এমন শক্তিশালী হয়ে যাবে যে আগামী 100 বছরে কেউ ওকে ধ্বংস করতে পারবে না। আটচল্লিশ ঘন্টা? ঠিক আছে, আপনি আমাকে 48 ঘন্টারই সময়টা দিয়ে দিন। যদি এই সময়ের মধ্যে আমি প্রমাণ করতে না পারি যে সাবিত্রী ডাইনি নয়, তো তাহলে আপনারা যা ঠিক ভাববেন তাই করুন। ঠিক আছে, এই পঞ্চায়েত কাল সকাল 10টায় আবার একত্রিত হবে। তুমি ওই ডাইনিকে বাঁচাতে চাও না, কিন্তু দেখে নিও ও তোমাকেও ছাড়বে না, তোমাকেও কাঁচা চিবিয়ে খাবে ও। আমি অতটাও সুস্বাদু নই বাহুবলী বাবু, আর তাছাড়াও আমি তো ওকে বাঁচাতে চাইছি, আপনি ওকে মারতে চাইছেন। বিপদ তো আপনার হওয়া উচিত। ও আমার আর আমার পরিবারের কিচ্ছু করতে পারবে না, কারণ আমার আর আমার স্ত্রীর কাছে তান্ত্রিক বাবার দেওয়া রক্ষা কবচ রয়েছে। কিন্তু তোমাকে কে বাঁচাবে? এই সুন্দর, যার উপর ভরসা করে তুমি এই সাবিত্রীকে বাঁচাতে এসেছো, এই বাহুবলীর নজর থেকে কেউ বাঁচতে পারবে না। কম সময়ে অনেক টাকা ইনকাম করেছে না এই সুন্দর, কিন্তু ওই টাকা দিয়ে ও ডাইনির শক্তিকে কিনতে পারবে না। মরবে, তোমরা সবাই মরবে। চল মানসী। ও তো হুমকি দিয়ে গেল কেডি দাদা আপনাকে। এখন তো এই ধরনের হুমকি অভ্যাস হয়ে গেছে আমার চিন্তা তুই ছাড়। ওই যে মেয়েগুলো নিখোঁজ হয়ে গিয়েছে তাদের ব্যাপারে ভাব। শুধুমাত্র 48 ঘন্টা রয়েছে আমাদের কাছে, সময়টা খুবই অল্প। খোঁজ নে, পুরো তথ্য সামগ্রী জোগাড় কর। আপনি ঠিক বলছেন, 1 বছরে 10টা মেয়ে নিখোঁজ হওয়া কোনো ছোট বিষয় নয়। কিন্তু কেডি দাদা, আপনি এই মেয়েগুলোর খোঁজ কি করে নেবেন? আমি করছি কিছু একটা।
তুই বাড়ি যা, আমি আসছি। বরুণ, এই আম্বুল গ্রামে চলে আয় তাড়াতাড়ি। স্যার আমি ওখানে আসবো? স্যার বাহুবলী আমাকে জ্যান্ত ছাড়বে না? আমি সেটা জানতে চাই, সেই কারণে তোকে ডাকছি। যেরকমটা বলছি সেরকমটা কর, কিচ্ছু হবে না তোর। আচ্ছা স্যার। বলিদান দাও। বাবা, আমাকে আর কত বলিদান দিতে হবে? ব্যাস মা, আর মাত্র একটা বলিদান। 10টা বলিদান দিয়ে দিয়েছো। এই শেষ বলিদানের জন্য দ্বিধা করো না, না হলে সর্বনাশ হয়ে যাবে। তোমার স্বামীর পাপের প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে। ঠিক আছে বাবা, আপনি বলছেন তো ঠিক আছে, কিন্তু বাবা আমি আর কত সহ্য করব? আমাদের বিয়ের 11 বছর হয়ে গেছে। 11 বছর, 11 বলিদান, ব্যাস তারপরে সব ঠিক হয়ে যাবে। ক্রিং 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 ফট। তুমি আমার প্রাণ, আমি তোমার প্রাণ নিয়েই ছাড়বো। সাবিত্রী? আমি সাবিত্রী নই, আমি মীনাক্ষী। মীনাক্ষী। দেখো মীনাক্ষী, আমি তোমাকেই বাঁচানোর চেষ্টা করছি। মিথ্যে। তুমি আমাকে নয়, সাবিত্রীকে বাঁচাতে চাও, কিন্তু আমি তোমার এই চেষ্টা পুরো হতে দেব না। আমি সাবিত্রীকে আমার সাথে নিয়ে যাব, আর তুমি এই পৃথিবী থেকে চিরজীবনের জন্য চলে যাবে।